হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো এখানে নিয়ে বসে গেছি চিয়া সিড ভেজানো জল, সাথে কিন্তু নিয়েছি চা আর খাড়ি। তো আগে জলটা খাবো, তার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি খাড়ি খাবো আর চা খাবো। তবে এই ভিডিওগুলো কিন্তু আমার বেশ কিছুদিন আগে করা প্রায় 15 দিন আগের করা ভিডিও এখন পোস্ট করছি আমি। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে সকাল 10টা। চা তো খাওয়া হয়ে গেছে, এখন আমি মুড়ি নিয়ে বসে গেছি। বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। কালকে রাত্রিতে মা বানিয়েছিল, অনেকটা বেশি হয়েছিল, তো সেই কারণে আমি আজকে নিয়ে খাচ্ছি। আর এইদিকে দেখো আমার ছেলে খেলছে, মাঝে মাঝে পাটা নড়ছে, ওকে আর দেখাচ্ছি না। চলো আমি ওটা খেয়ে নেব। খবর তোমার কি খবর? হ্যাঁ, ভালো আছো তুমি? কি গো আমার ছোট্ট সোনা? ধরা এখন কিন্তু বেজে গেছে, কটা বেজে গেছে দাঁড়াও দেখি। হ্যাঁ, এখন কিন্তু 12:30টার মতো বেজে গেছে। আমাদের স্নান করা কমপ্লিট। আমার ছেলে নতুন ড্রেস পরে নিয়েছে আজকে আবারও একটা। তো চলো, এখনো টয়লেট করে সমস্ত কাঁথা ভিজিয়ে ফেলেছি। এখন আমরা ছাদে যাব দুজনে মিলে কাঁথা আনতে। আর আমার বোনের চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্নান হয়ে গেছে। আর আমার বোনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল থেকে স্টার্ট হয়েছে। কালকে এক্সাম ছিল, আজকেও এক্সাম ছিল। এক্সাম চলে গেছে, মা গেছে দোকানে, ভাই গেছে স্কুলে। এখন বাড়িতে কেউ নেই, আমি আরও দুজনে মিলে বসে আছি। বোনও তো অলরেডি চলে আসবে, হয়তো এখন প্রায় রাস্তায় চলে এসেছে। এক্সাম ওদের শেষ হয়ে গেছে, কারণ 12টা পর্যন্ত এক্সাম, 10টা থেকে 12টা সম্ভবত। তো চলে আসবে এবার। চলো আমরা এখন ছাদে যাই, গিয়ে জামা কাপড় কিছু লাভিয়ে আনি। কাঁথা টাতাগুলো সব ভিজিয়ে ফেলেছে, নিজের কাঁথাগুলো আনতে যেতে হবে। আর ওইদিকে দেখো চেয়ারে অনেকগুলো কাঁথা তৈরি করে রেখে দিয়েছে মা। 8টা মতো কাঁথা করেছে, কারণ যেহেতু বাড়িতে যাব এক দুদিনের জন্য, তো ওখানে কি বয়ে বয়ে অনেকগুলো কাঁথা নিয়ে যেতে হবে। তার থেকে কয়েকটা নতুন কাঁথা বানিয়ে দিয়েছে, এগুলো নিয়ে গিয়ে সেখানে রেখে দেবো, আর সেখান থেকে ফেরত আনবো না। পরেও যখন সেখানে থাকবে তখন ওই কাঁথাগুলো ব্যবহার করা হবে। 8টা কাঁথা বানিয়ে দিয়েছে। শাশুড়িমাকে বলছি দুটো কাপড় কেচে পরিষ্কার করে রাখতে, যেখানে যাতে ওখানে গিয়ে ওটা কাঁথার মতো ব্যবহার করতে পারি। কারণ কি হচ্ছে, শাশুড়ি মা তো বয়স্ক, কাঁথাটা তো বানাতে পারে না, তো সেই কারণে বলেছি কাপড়গুলো ধুয়ে রেখে দিও। কী করবে জানি না। তো চলো, আর মা কাঁথা করেছে। আর আমি একটা বিছানায় পাতার যে ম্যাটগুলো হয়, প্লাস্টিকের হয়, সেগুলো আমি কিনে নিয়েছি একটা। কারণ কি, যাতে টয়লেট করলে ভিজে না যায় আমার বিছানাটা, সেই কারণে কিনে নিয়েছি। সেটা এখানে আর খুব পাচ্ছি না, ওখানে গিয়ে পাতবো, তারপরে নিয়েছি এখানে পেতে হবে। অনলাইন থেকে কিনেছি। চলো টান করার পর দেখো এখানে খাচ্ছি একটা চিপস। তো চিপসটা খেলাম। আর আজকে দুপুরবেলা দেখো এখানে মা বানিয়েছিল সজনে ফুল আলু ভাজা, আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে ঝোল। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। তো প্রত্যেকদিন মা অনেক কিছু বানাতে পারে না, যেই দিন যেরকম সময় থাকে সেই দিন সেই রকম বানায়। যেহেতু আমার ছেলের কাঁথা কাপড় সমস্ত কিছু মা ধুয়ে টুয়ে দেয়, তো অনেকটা সময় চলে যায় ওইখানে। তো দেখো আজকে মা এটাই বানিয়েছে। আর বোন তো ভারীতে ছিল না। ছেলে এখন করে রোজ দুপুরবেলা খেলা করে। হ্যাঁ, এটা খুলো না বাবা, লজ্জা পায়। হ্যাঁ, ও খেলা করে। আগে কি করতাম, আমি দুপুরে খাওয়া দাওয়া মাত্র ভাত ঘুম দিতাম, সেই দুপুর 2টোর সময় ঘুমাতাম, বিকেল 5টা 6টা পৌনে 6টায় উঠতাম, হয়তো উঠে সন্ধ্যে দিতাম। আর এখন আমার ছেলে হয়ে কি এখনো খেলা করে। 4টার সময় ঘুমাবে, আবার 5টার সময় উঠে পড়বে। 5টার সময় যে উঠবে, হয়তো মাঝখানে সন্ধ্যাবেলা 1 ঘন্টা ঘুমাবে, তারপর সে রাত্রি 10টা 10:30টায়। বুঝতে পারছো আমার ঘুম কোথায় গিয়ে ঠেকেছে? তবে হ্যাঁ, এটা ভালো যে রাত্রিতে ঘুমোতে পারি আমি টানা। হ্যাঁ, কথা বলবে তুমি? কথা বলবে? হ্যাঁ ভালো, বলছি তোমার নামে বলছি। আজকে দেখো সন্ধ্যাবেলা খাওয়ার ইচ্ছে হয়েছিল আমার বোনের ফুচকা। তো ও বাড়িতেই চিপস ফুচকা বানিয়ে নিয়েছে। এখন করে আমরা বাইরের ফুচকাটা একটু কম খাই, বাড়িতেই ফুচকা বানিয়ে খাই। তো দেখো আজকে আর টক জল দিয়ে খাচ্ছি না, আমরা সস দিয়ে দই ফুচকা বানিয়ে খেলাম। আর রাত্রিতে মা আজকে বানিয়ে দিচ্ছিল চাউমিন। আর শীতকালে এরকম সবজি থাকলে না, মানে চাউমিন বানিয়ে খেতে বেশ ভালো লাগে, গাজর দিয়ে, বিট দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, তো সেই রকম বাঁধাকপি দিয়ে। তো সেই রকমই দেখো আজকে মা সমস্ত রকম সবজি দিয়ে বানিয়ে দিয়েছে। এটাই আজকে রাত্রিতে খেলাম। চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।